তুমি সবার সামনে বলবে যে ওই কথাগুলো তুমি আমাকে বলেছিলে এবং সেগুলো মিথ্যে কথা ছিল। আমি তোমাকে ছাড়িনি, তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। উত্তর দাও, আমি ঠিক বলছি কি বলছি না? যদি ঠিকও হয় তাতে কি যায় আসে? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আর কিছু ফারাক পড়ছে না। তোমার যার কাছে যাওয়ার ছিল চলে গেছো, তার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। এই শোনো, তুমি না হবু বিয়ের কোণে, তো আগে যার সাথে সম্পর্ক ছিল হুটহাট করে তার বাড়িতে এরকম ভাবে চলে আসা যায় নাকি? আসে, যদি বুঝতে পারে যে তার একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য আসে। না 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 না, আমি বুঝতে পারছি না এই মারাত্মক ভুলটা কি। দেখো মা, আমার ছেলে যে চোর নয়, আমার ছেলে যে টাকার বিনিময়ে তোমাকে রূপের কাছে বিক্রি করে দেয়নি, এটা আমি প্রমাণ করতে পেরেছি। আমার কর্তব্য আমি পালন করেছি, এতে আমি খুব খুশি। আমি এটাই চাই যে তুমি জীবনে সুখী হও, ভালো থাকো, সুখে গৃহকন্যা করো, আনন্দ থাকো, মজায় থাকো, এটাই আমি চাই। আর আমার ছেলে তো ভুল কিছু বলেনি, মানে তোমার তো কিছু আটকায়নি, তাই না? তুমি তো আজ বাদে কাল সেই ছেলেটাকেই বিয়ে করবে যে ছেলেটা বিয়ের রাত্রে তোমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল, তাই না? দেখো মা, সমাজের চোখে ওইসব মানুষগুলোই ভালো হয়, সাধু হয়। আর আমার ছেলে তো চোর, তাই না? চোরের সম্মান পায়, তাকে মানুষরা, লোকেরা অসম্মান করে, গায়ে কাদা ছেটায়, তাকে সমালোচিত হতে হয়। আর বারবার ধরে এসে যখন সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তখন সে অপরাধী হয়ে যায়। বারবার তাকে তো অগ্নি পরীক্ষায় বসতে হয়, তাই না বা? বলছি তোদা, তুমি গাড়ি নিয়ে এসেছো? অবশ্য আমাদের গলির মধ্যে তো তোমার গাড়ি ঢুকবে না, ওখানে বেশিক্ষণ গাড়ি রাখা যায় না ওই রাস্তার মুখটায়। ড্রাইভার আছে তো নাকি নিজে চালিয়ে এসেছো? আর কিছু? আমাকে আমাকে চলে যেতে বলছো তো? দেখো, আমাদের এই গরিবের বাড়িতে তোমাকে বসতে দেওয়ার কোনো উপায় নেই, তাই যত তাড়াতাড়ি তুমি... না, তোমাকে আগে আমাকে বলতে হবে তুমি আমার জীবনটা নিয়ে কেন ছেলে খেলা খেললে, কেন করলে তুমি এটা? তুমি যে আমাকে নিজের থেকে ছেড়ে চলে গিয়েছিলে, এটা কি তোমার বাবা জানেন? উত্তর দিলে না তো তুমি।